الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম সমালোচনা, পরনিন্দা, এসবের মাধ্যমে মুসলমানদেরকে দোষারোপ করা ইত্যাদি, এগুলোকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করা। তো এই বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে গত সপ্তাহে আমরা গীবত সম্পর্কে আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে আমরা ওয়াদা করেছিলাম কারো ব্যাপারে আমরা খারাপ ধারণা করব না, কোনো মুসলমানের সমালোচনা করব না, পরনিন্দা করব না, মুসলমানের প্রশংসা করব, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখবো। গত সপ্তাহে একটু আমরা ইঙ্গিত পেয়েছিলাম যে ভালো ধারণা রাখতে গিয়ে কারো অতি প্রশংসা না করা। আল্লাহ যতটুকু প্রশংসা করেছেন ততটুকু প্রশংসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু প্রশংসা করেছেন ততটুকু প্রশংসা করা। মাত্রাতিরিক্ত প্রশংসা করা এর মানে হলো যে ব্যক্তির বেশি বাড়ায়া প্রশংসা করেন, হয়তো তাকে আপনি ধ্বংস করলেন, না হয় তার মেরুদণ্ড ভেঙে দিলেন, না হয় তার গলা কাটলেন, না হয় তাকে জবাই করলেন। হাদিসে চারটা আসছে, মেরুদণ্ড ভাঙা, ধ্বংস করা, তার গলা কাটা অথবা তাকে জবাই করা, জবাই আসছে হাদিস। আজকে আমরা প্রশংসার ক্ষেত্রে নীতিমালা জানব। কারো প্রশংসা করতে গিয়ে আমরা এত বাড়াবাড়ি করি, যে বাড়াবাড়ি আমাদেরকে ইমানের মধ্যে রাখে কিনা এটাও আমরা অনেকে বুঝি না। প্রথম কথা হলো, যদি প্রশংসা বাড়ায়া করতে হয় সারা জীবন তো একজনের করবেন, আল্লাহর। যত প্রশংসা করতে পারেন আল্লাহর করেন। আল্লাহর প্রশংসা আপনি করতেই থাকবেন। আপনি, আমি, আমরা সবাই, সারা পৃথিবীর সবাই প্রতিটা সেকেন্ড মুহূর্ত যদি আল্লাহর প্রশংসা করে করতে মানুষ সব মারা যাবে, এরপরে আল্লাহর প্রশংসা শেষ হবে না। এই জন্য বেশি প্রশংসা, বাড়ি প্রশংসা, অতিরিক্ত প্রশংসা কখনো যদি কারো করতে হয়, এই প্রশংসা অতিরিক্ত পাওয়ার প্রাপ্য যোগ্য একমাত্র একজন, আল্লাহ। প্রতি রাকাতে আল্লাহ আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। সূরা আনআমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। নবী আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর, লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং রাজত্বে যার কোনো অংশীদার নাই।
রাজত্বে যার অংশীদার নাই, আসমান জমিনের রাজত্ব একচ্ছত্র ভাবে যার, তিনি হলেন আল্লাহ। এই জন্য প্রশংসা একমাত্র হবে আল্লাহ। সূরা কাহফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন, কোরআন। সূরা নামলের 59 নম্বর আয়াত, 19 পারা হাফিজি কোরআন অনুযায়ী শেষ পৃষ্ঠার একদম দেখবেন শেষের দিকে আয়াতটা আছে, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, সালাম তার ওই সমস্ত বান্দাদের প্রতি যাদেরকে তিনি নির্বাচিত করেছেন, নির্বাচন করেছেন, তারা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সূরা সাবা 22 নম্বর পারা, এই সূরা সাবার 1 নম্বর আয়াত হাফিজি কোরআন অনুযায়ী 7 নম্বর পৃষ্ঠা দেখবেন, একদম সূরা শুরু হয়েছে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহর, আসমান এবং জমিনের যা কিছু আছে সব যার, প্রশংসা তার। তো আসমান এবং জমিনের যা কিছু আছে সব কার? আমাদের প্রশংসা আল্লাহ। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ। আল্লাহ বলেন আখিরাতেও সমস্ত প্রশংসা তার। দুনিয়াতে আসমান জমিনে সমস্ত প্রশংসা যেমন আল্লাহর, আখিরাতেও সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সূরা সাদের 182 নম্বর আয়াত, ইমাম সাহেবরা অথবা যারা দোয়া করে, দোয়ার শেষে দেখবেন বলে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাদের 182 নম্বর আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা, পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার। রব্বিল ইজ্জা, যে রব, ইজ্জতের রব, সম্মানের রব। ওয়া সালামুন আলাল মুরসালিন, শান্তি সালাম মুরসালিনদের প্রতি, রাসূলদের প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। সূরা মুমিনের 65 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা তাকে একনিষ্ঠভাবে ডাকো, দিনকে তার জন্য খাঁটি করে তাকে ডাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। সূরা তাগাবুনের 1 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠার একদম সূরা শুরু হয়েছে, সূরা তাগাবুন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সবাই তার তাসবিহ পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদ। আল্লাহ বলেন লাহুল মুলকু, রাজত্ব সব তার, ওয়ালাহুল হামদ, সমস্ত প্রশংসাও তার। তো রাজত্ব আসমান জমিনে আখিরাতে কার? এজন্য সব প্রশংসা আল্লাহ। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীতে যত জায়গায় যত প্রশংসা হয়, মূলত প্রশংসাগুলো আল্লাহর হয়। মানে মানুষের প্রশংসা আমরা যারা করি, এই মানুষের প্রশংসা যে আমরা করি, আসলে সব প্রশংসার মূল দাবিদার, মূল প্রাপ্য যিনি, এই প্রশংসাগুলা যিনি একমাত্র প্রাপ্য, তিনি হলেন আল্লাহ। কিভাবে? এই মিম্বার যিনি বানিয়েছেন, খুব সুন্দর করে বানিয়েছেন। আচ্ছা মিস্ত্রি কোথাকার? অমুক জায়গায়, খুব সুন্দর বানিয়েছেন। আচ্ছা মিস্ত্রির মেধা কে দিলেন? হ্যাঁ, তো প্রশংসা তো আল্লাহ। উনি এই মেধা দিয়ে মিম্বার বানিয়েছেন, তো মেধা তো দিয়েছেন কে? তো প্রশংসা তো মূল আল্লাহ। কারণ আর এত সুন্দর মেধা না দিলে তুমি এটা বানাইতে পারতেন না। তো মেধা যিনি দিয়েছেন, প্রশংসা তো তারই হবে যে মিম্বারটা অমুকে বানিয়েছে, আচ্ছা এত সুন্দর বানিয়েছে অমুকে, এত সুন্দর মেধা, মেধাটা পাইল কি? আল্লাহ দিচ্ছে। এই দুনিয়াতে যত প্রশংসা করি আমরা, সব প্রশংসা গবেষণা করলে দেখবেন আল্লাহর হয়। ভাই আপনার এই 2 চোখ এত সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছে। আপনার হাতটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছে। আপনার চুলগুলো তো খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছে। তো সব প্রশংসা দেখেন হচ্ছে কার? আল্লাহ। এটা হলো প্রথম কথা প্রশংসার ক্ষেত্রে। দ্বিতীয় কথা, মানুষের প্রশংসা করা
ততটুকু জায়েজ যতটুকু আল্লাহ করেছেন, যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সূরা কলামের 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হাবিব নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। পৃথিবীর মানুষেরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজিকে নিয়ে এটা সেটা বলে, নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা তোলে, নবীজিকে ব্যঙ্গ করা হয়। যারা ব্যঙ্গ করে বলেন তো তাদেরকে কে বানাইছে? বলেন কে বানাইছে? আল্লাহ। তো তাদেরকে যিনি বানিয়েছে তিনি বলে দিচ্ছে, তোমরা তার বিরুদ্ধে বলো আর পক্ষে বলো, আমি তোমাদেরকে বানিয়েছি সেই আমি রব বলে দিচ্ছি, যার বিরোধিতা তোমরা করছো তার চরিত্র সবচেয়ে মহান। আমি আপনি বিরোধিতা করতেছি, তা আমারে আপনারে বানাইছে আল্লাহ, সে আল্লাহ বলছে কার বিরোধিতা করো? তো সিজন ছাড়া বেমৌসুমি ফল খাদ্য ইত্যাদি মারিয়ামের সামনে যখন দেখলেন, জাকারিয়া নবী আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আন্না লাকি হাজা, তোমার খাবার তো আমার পৌঁছানোর কথা। জাকারিয়া নবী কোনো কারণে আসতে দেরি হয়েছে, তাফসীর কিতাবে আসছে। তো চিন্তিত হয়ে গেলেন, আরে মারিয়ামের খাবার দিবে কে? আয়েশা দেখে কি মারিয়ামের সামনে খাবার। তো জাকারিয়া নবী প্রশ্ন করলেন, আসলো কোত্থেকে খাবার? মারিয়াম কই কোত্থেকে আসবে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। জাকারিয়া নবী চিন্তা করলেন, মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি খাবার পৌঁছাইতে পারেন, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্ত্রী বয়োবৃদ্ধা, এই বয়স হয়ে গেল আমাদের, এত বয়স হওয়ার পরেও কোনো সন্তান নাই। আল্লাহ চাইলে তো এই বয়সেও সন্তান দিতে পারেন, যেহেতু আল্লাহ এইভাবে খাবার পৌঁছাইছে তো আল্লাহ সন্তানও দিতে পারেন। জাকারিয়া নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া নবী বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, তখনই জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, যাদের সন্তান হয় না এই দোয়াটা তাদেরকে শিখাইয়া দিবেন। একদম শুরুতেই 14 নম্বর পৃষ্ঠার শুরুতে 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীর দোয়াটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে একজন নেককার সন্তান দেন আমাকে। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি তো দোয়া শুনেন, দোয়া শ্রবণকারী। জাকারিয়া নবী কার কাছে সন্তান চাইলেন? কিন্তু আপনারা তো বাসে উঠে কোথায় জানি চাইতে যান। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবে নামাজে দাঁড়াইলেন, ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিলেন, আল্লাহ ইবাশশিরুকা বিয়াহইয়া, ও জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তো আপনার দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বিয়াহইয়া, আপনার একটা সন্তান হবে। এই সন্তান জন্মের আগে আল্লাহ নামও রেখে দিয়েছেন, তার নাম হবে ইয়াহিয়া। এজন্য কুইজ মনে রাখবেন, কোন নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ নাম রেখে দিচ্ছে? ইয়াহিয়া। কি না? হ্যাঁ ইয়াহিয়া। কুইজে আসলে লিখে দিবেন ইয়াহিয়া। জন্মের আগেই তার 4টা গুণ আল্লাহ বললেন। কয়টা? 4টা। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, 1 নাম্বার তিনি আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবেন। 2 নাম্বার ওয়া সাইয়্যিদা, তিনি নেতা হবেন। 3 নাম্বার ওয়া হাসুরা, তিনি পবিত্র হবেন। 4 নাম্বারটা কি বলে দেখেন, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি একজন নেককার নবী হবেন। কেমন দোয়া, যে দোয়া এমন ভাবে আল্লাহ কবুল করলেন, কবুল করে আল্লাহ বলেন আপনার সন্তান হবে, নাম হবে ইয়াহিয়া, আমার কথাকে সত্যায়ন করবে, নেতা হবে, পবিত্র হবে। শুধু তাই না, জন্মের আগে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, আপনারা যে সন্তানটা দিব, ছেলেটা দিব, তাকে আমি একজন নেককার নবী বানাবো। তাহলে ব্যক্তির প্রশংসা আল্লাহ করলেন। তো এই যে যতটুকু প্রশংসা আল্লাহ করছে, তো আমি আপনি অতটুকু প্রশংসা করবো। বাড়ায়া বলবো না যে ইয়াহিয়া নবী আকাশে উঠছে, কথার কথা যে আমরা দেখছি এরকম উঠতেছে, এরকম আপনি বাড়ায়া বলা কি দরকার? আপনি দেখছেন আপনার পীর সাহেব নামাজ পড়তেছে, যায় নামাজে দাঁড়ায়, কথার কথা দেখছেন,
তা আপনি দেখছেন যে মসজিদের সামনে দেয় নামাজে নামাজ পড়তেছে, আপনি বাড়ায় বলে ফেললেন, আমি দেখলাম ছাদ বরাবর উনি শূন্যে ভাসতে ভাসতে নামাজটা পড়তেছে, দরকারটা কি এটা বলার? বাস্তবে যদি ভাসে সেটা ভিন্ন কথা, আর যদি না ভাসে আপনি একটু বাড়ায় বললেন। বুঝাইতে চাইলাম আল্লাহ যতটুকু বলছে ততটুকু বলেন, একের পর এক দলিলগুলো মনে রেখেন। আল্লাহ যতটুকু বলছে হচ্ছে বাড়ায় বলা ঠিক না এটা। এবার হাদিস থেকে আমরা ব্যক্তির প্রশংসা দেখি। ছোটবেলা থেকে একটা গল্প শুনছেন আব্বা আম্মার কাছ থেকে বা ভাই বোনদের কাছ থেকে, যেই পথে ওমর চলে সেই পথে শয়তান চলে না। এটা গল্প আকারে শুনলো, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3294 নম্বর হাদিস, 3294। এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইস্তাযানা উমারু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন ঘরে প্রবেশ করার। নবীজি ঘরে বসা, তো একটু ঘরে ঢুকবে, অনুমতি চাইলেন। ওয়া ইনদাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনা আলিয়াতান আসওয়াতুহুন্না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি চাইলেন, তখন নবীজির সামনে একদল কুরাইশি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, উঁচু আওয়াজে কথা বলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি চাইলেন, ফালাম্মা ইস্তাযানা উমারু, হযরত ওমর যখন অনুমতি চাইলেন, কুমনা ইয়াবতাদিনাল হিজাব, ওই নারীরা উইঠা তাড়াতাড়ি দৌড়ে পর্দার আড়ালে চলে গেছে। তো যখন এই ঘটনাটা ঘটছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি শুরু করছে, হাসি দিতেছে। ফাযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদহাকু। হযরত ওমরকে আল্লাহ রাসূল অনুমতি দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করার সময় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে। ওমর ফারুক বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার চেহারাকে সদা সর্বদা হাস্যোজ্জ্বল রাখেন, আল্লাহ যেন আপনার চেহারাটা হাসি মুখ এই সব সময় রাখেন। আমার একটু জানার দরকার হলো, আপনি হাসলেন কেন? আপনি হাসেন, এটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু আপনি হাসলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি যখন অনুমতি চাইছো, কুন্না ইনদি, আমার সামনে নারীরা ছিল, একদম কথা বলতেছিল আমার সাথে। তো যেই মাত্র তুমি অনুমতি চাইছো, এরা কি করছে জানো? ইবতাদারনাল হিজাব, ফালাম্মা সামি'না সাওতাক, তোমার আওয়াজ শুইনা ইবতাদারনাল হিজাব, সবগুলা দ্রুত পর্দার আড়ালে চলে গেছে। হযরত ওমর ফারুক বললেন, ফাআনতা ইয়া রাসূলুল্লাহ কুনতা আহাক্কা ইয়াহবনা, আপনি ছিলেন বেশি যোগ্য যে আপনাকে ভয় পাক তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নারীদেরকে পর্দার এপাশ থেকে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, যারা নবীর সামনে তখন উঁচু আওয়াজে কথা বলছো, আত্তাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ, তোমরা আমারে ভয় পাও, রাসূলরে ভয় পাও না। নারীরা কি কয়? কুলনা নাম, হ্যাঁ তোমারই ভয় পাই। এদের কয় কুলনা নাম, তোমাকেই ভয় পাই। কেন? আনতা আফাদ্দু আগলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি একটু কঠিন কথা কও, আর তোমার ও আগলাযু একটু রাগী মানুষ, তো এই জন্য তোমারে বেশি ভয় পাই। নবীজি হাসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল যে মন্তব্যটা করলেন প্রশংসা করে, দেখেন কি বলে। মূল জায়গাটা আমরা এটা বলা উদ্দেশ্য, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু কাত্তু সালিকান ফাজ্জা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। আল্লাহর কসম, ওমর, শয়তান তোমাকে যেই রাস্তায় পায়, কখনো শয়তান তোমাকে কোনো রাস্তায় যদি পায়, কখনো শয়তান তোমাকে কোনো রাস্তায় যদি পায়, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি, মনে করো তুমি এক রাস্তায় আছো, শয়তান ওই রাস্তাটা ধরছে আর দেখলো যে ওমর তুমি এই রাস্তায়, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি, তোমার রাস্তার পরিবর্তে শয়তান অন্য রাস্তা ধইরা ওই রাস্তা দিয়ে হাঁটে, তোমার রাস্তায় হাঁটে না। চিন্তা করছেন?
হ্যাঁ, মানুষ তো তার শাসন আমলকে ভয় পাওয়া মানে আবার মনে করবেন না যে উনি খারাপ, এই ভয় না। আল্লাহর বিধান পালন প্রয়োগের ক্ষেত্রে এই উম্মতের মাঝে সবচেয়ে কঠিন যে মানুষটা ছিলেন তার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই যুগে যদি থাকতো এই সেই ওইটা সেটা এটি বলারও সাহস পেতেন না। ওইটা বলেন সেটা বলেন, নবীরিন এটা বলেন, খালি বলতে দেরি আর দেখতেন যে আপনি কোথায় জানি আছেন, খুঁজেও পাওয়া যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরাও ওমর ফারুকের প্রশংসা করলাম, কি যেই পথে ওমর হাঁটে এই পথ শয়তান ধরে না, অন্য পথ ধরে, তো একটু করলাম আমরা। তাহলে এই যে প্রশংসাটা আমরা করলাম, এখানে আমরা কোনো বাড়াবাড়ি করলাম না, যতটুকু করছে ততটুকু করলাম। এখন যদি আমরা বলতাম ওমর যেই পথে হাঁটে ওই পথে শয়তান হযরতে ওমরকে দেখলে রাসূল বলছে অন্য পথ ধরে, এখন এই জায়গা আমরা বাড়ায়া বুড়ায়া বানায়া নিজেদের থেকে আরো কিছু বললাম, একটু রং টং মাইখা, এটা জায়েজ না। ইবনে মাজার 106 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রুন নাস বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ওয়া খায়রুন নাসি বাদা আবি বকরিন উমর। হযরত আলী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই পৃথিবীতে মানুষের মাঝে সবচেয়ে ভালো মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পরে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে আবু বকর সিদ্দিক। ওয়া খায়রুন নাসি বাদা আবি বকরিন উমর। এই পৃথিবীর মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে ভালো মানুষ হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আমরা একটা মূলনীতি পাইলাম, নবীদের পরে সবচেয়ে ভালো মানুষকে আবু বকর সিদ্দিক, আর আবু বকর সিদ্দিকের পরে সবচেয়ে ভালো মানুষকে ওমর। তো বাস এই প্রশংসা আমরা যতটুকু হাদিসে পাইলাম এতটুকু বয়ান করা, এই যে আপনাদের সামনে বললাম, কেন আপনাদের সামনে কি আরেকটু রং টং মাইখা বললে হয়তো কেউ চোখের পানি ফালাইতেন, আবার হয়তো বা কেউ এরকম লাভ দিয়া মাঠে চলে যেতেন, এরকম কিছু হইতো হয়তো একটা। কেন যা হুজুর কি একটা শোনাইলেন, মানে মিছা কথা বললে আপনি এরকম ইয়া করতে, যতটুকু বলছে এতটুকু থামেন। এবার প্রশংসার ক্ষেত্রে তৃতীয় কথা, প্রশংসা করার ক্ষেত্রে সীমা অতিক্রম করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 3445 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, খ্রিস্টানরা মারিয়ামের সন্তান ঈসার প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি করছে, তোমরা আমার উম্মত আমার প্রশংসা করতে করতে এরকম বাড়াবাড়ি করো না। ঈসা নবীর প্রশংসা করতে গিয়ে খ্রিস্টানরা বাড়াইতে বাড়াইতে বলে ফেলছে ঈসা আল্লাহর ছেলে, বাড়াবাড়ি করতে গিয়ে বলে ফেলছে ঈসা আল্লাহর ছেলে। তো তোমরা আমার ক্ষেত্রে এরকম বাড়াবাড়ি করো না, সাবধান, বাড়াবাড়ি কইরা এরকম উল্টা পাল্টা কথা বলবা না। নবীজি বলছেন যে আমারে তোমরা কি বলবা, ফাইন্নামা আনা আব্দুন, আমি একজন গোলাম, আমি একজন বান্দা। ফাকুলু আব্দুল্লাহ, তোমরা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বাড়াইতে বাড়াইতে খ্রিস্টানরা ঈসা নবীরে বলে ফেলছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। তোমরা এরকম বাড়াবাড়ি করবা না আমার প্রশংসা করার ক্ষেত্রে। কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে মানুষের প্রশংসা করা যায়, এই জাতীয় 3টা ক্ষেত্র আজকে আমরা জানবো। 1 নম্বর, কোন ব্যক্তি আপনার একটা কাজ করে দিয়েছেন, তার কৃতজ্ঞতা আদায় করার জন্য 2-4টা প্রশংসাসূলক বাক্য তাকে বলা যায়, বাকিরা মিথ্যা কথা হবে না, সত্য সত্য 2-4টা প্রশংসা করা, যে আসলে আমি তো এই কাজটা খুব চিন্তিত ছিলাম যে আমি এটা পারবো কিনা, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারে মিলিয়ে দিছে। আপনাকে আল্লাহ মিলিয়ে দেওয়ার কারণে আমার 10 দিন 12 দিন হয়তো আমি চিন্তা করেও পারতাম না কাজটার সমাধান দিতে, কিন্তু আল্লাহ আপনাকে মিলিয়ে দেওয়ার কারণে খুব দ্রুত এই কাজটা সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাই কিভাবে যে আপনার প্রশংসা করি, প্রশংসার ভাষা নাই, এরকম 2-4টা শব্দ আপনি বলতে পারেন। কেন?
তিরমিজি শরীফের বর্ণনা 1955 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তাহলে মানুষ আপনার একটা ভালো কাজ করে দিয়েছে, বাস তার অতটুকু ভালো গুণ প্রশংসা করতে পারেন যতটুকু আপনার কাজ করে দিয়েছে। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, বলে না যে আল্লাহ আপনাকে উভয় জগতে ভরপুর প্রতিদান দান করেন। ভাই, আপনার যে যোগ্যতা, এই যোগ্যতা আল্লাহ আরো বাড়ায়া দেন, বলতে পারেন। 2 নম্বর, কোন ব্যক্তিকে উৎসাহ দেওয়ার জন্য প্রশংসা করা যায়। আপনি মসজিদে দেখলেন এক ব্যক্তি বৈশাখ কোরআন তেলাওয়াত করতেছে, তো কোরআন তেলাওয়াত কইরা উনি উঠে চলে যাচ্ছে। ভাইজান কোরআন পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। কয় পারা পড়ছেন? 1 পারা। কাজ আছে এখন কোনো? না, কোনো কাজ নেই, বাহিরে গিয়ে একটু হাঁটবো, এই সেই। তো আরেক পারা পড়েন। মাশাআল্লাহ, আপনি তো 1 পারা খুব সুন্দর বললেন। এই যে বললেন 1 পারা খুব সুন্দর পড়ছেন, এটা বলার কারণে উনি বৈশাখ আরেক পারা পড়ছে। এই যে আপনি উৎসাহ দিয়েছেন, উৎসাহের কারণে যেখানে 1 পারা পড়ে সে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল, আপনি শুধু উৎসাহ দেওয়ার কারণে আরেক পারা পড়ছে। এটা জায়েজ। দলিল সহিহ বুখারীর 1156 এবং 1157 দুইটা হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআইতু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না ফি ইয়াদি কিতআতা ইস্তাবরাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে দেখলাম আমার হাতে রেশমের মোটা এক টুকরা কাপড়। কিসের? রেশমের। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। রেশমের মোটা টুকরাটা আমার হাতে যখন দেখলাম, দেখার পর আমি দেখলাম ফাকান্নী লা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাইহি। আমি দেখলাম স্বপ্নে আমি জান্নাতের যেখানেই যাওয়ার ইচ্ছা করি, রেশমের কাপড়টা কেমন যেন উড়ে উড়ে সেখানে যায়, রেশমের কাপড়টা। আমি স্বপ্নে আরো দেখলাম ফাকান্না ইসনাতাইন আতায়ান, 2 ফেরেশতা আমার কাছে আসছে। স্বপ্নে দেখলাম 2 জন আমার কাছে আসছে। আমার জাহান্নামে নিয়ে যেতে চায়। 2 ফেরেশতা আমার হাত ধরে জাহান্নামে নিয়ে যেতে চায়। ফাতালাক্কাহুমা মালাক। আয়েশা আরেক ফেরেশতা দেখা করছে ওই 2 জনের সাথে। ভাই, কথা বুঝতেছেন আপনারা? তো ফেরেশতা আরেকজন দেখা কইরা, তাহলে বলেন তো ওই আরেক ফেরেশতা সহ এইখানে মোট কয়জন? না, 4 জন। আব্দুল্লাহ ইবনে ওমরও আছে না? না, আপনারা আর একটু ভালো ছাত্র হওয়া উচিত। যাই হোক, তো ফেরেশতা সহ মোট কয়জন? 3য় ফেরেশতা মোট 4 জন। আব্দুল্লাহ কষ্ট নিয়ে না, আপনি ভালো ছাত্রই, আরেকটু বেশি ভালো হয়। আমি সহ, আমরা সবাই ছাত্র। আমি কিন্তু উস্তাদ না, ছাত্র সবাই। একদম মরণ পর্যন্ত আমরা সবাই এলেম অন্বেষী, বিদ্যান্বেষী, সবাই আমরা বিদ্যা অন্বেষণ করবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমাকে নিয়ে যাচ্ছে 2 জন জাহান্নামের দিকে। 3য় জন দেখা করলো, তো মোট কয়জন হয়ে গেল? 4 জন। ওই 3য় জন আমাকে লক্ষ্য করে বললেন, লাম তুরা, ভয়ের কারণ নাই, তুমি ভয় পাও না, চিন্তা নাই। সুবহানাল্লাহ, আমাকে বললেন। আর ওই 2 জনকে যারা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যেতে চেয়েছিল, তাদেরকে বললেন, খাল্লি আনহু, ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এটা হলো ওনার স্বপ্ন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বোন হাফসা, মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে, আব্দুল্লাহ ইবনে ওমরের আব্বার নাম কি? ওমর। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি? আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বাসাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদা রুইয়া, আমার একটা স্বপ্ন রাসূলের কাছে বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন। বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন শুইনা বললেন, নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ। কি বললেন? আব্দুল্লাহ। এরপর কি বলে দেখেন, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ। লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, আব্দুল্লাহ যদি তাহাজ্জুদ পড়তো আরো বেশি। সুবহানাল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা ইউসাল্লি মিনাল লাইল, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর তাহাজ্জুদের নামাজ আরো বাড়ায়া দিয়েছে। তাহলে নবীজি উৎসাহ দিলেন, আব্দুল্লাহ কত ভালো মানুষ, যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজটা পড়তো। তাহলে নবীজি স্বপ্ন শুইনা বললেন, সে স্বপ্ন শুইনা বললেন, সে তো অনেক ভালো মানুষ, এরকম স্বপ্ন তো ভালো মানুষ দেখতে পারে। ইস, যদি তাহাজ্জুদ পড়তো। উৎসাহ দেওয়ার কারণে ইবনে ওমর তাহাজ্জুদের নামাজ বাড়ায় দিয়েছে।
তাহলে কাউকে উৎসাহ দিলে তার আমলের গতি যদি বাড়ে, উৎসাহ দেওয়া। একটা লোক তাবলিগে গিয়া বেচারা ইদানিং পাগড়ি নিছে, দাড়ি রাখছে, নামাজ পড়ে। আপনি বললেন কি, দেখছি কত বড় বিশ্বাস তুই, এটা আপনি কি কইলেন? আগে আপনার সাথে বিড়ি খেতো, এটা ঠিক ছিল। মানে হ্যাঁ, এটাই তো আপনি বুঝাইতেছেন যে আগে বেলা চা খাইতাম একসাথে, তুই কত সিগারেট টানতি, বিড়ি টানতি, মানে ওই অবস্থান আপনার কাছে সঠিক। বেচারা এখন নামাজ পড়ে, এটা আপনার ভালো লাগে না কেন ভাই? সে নামাজ ধরছে, তাকে উৎসাহ দেন যে মাশাআল্লাহ তুই তো এখন নামাজ পড়স, আমাদের জন্য দোয়া করবি, আমরাও যেন নামাজ পড়তে পারি। এটা না বললে উল্টাটা বলবেন। একটা মানুষের খারাপ জীবন থাকতেই পারে, কিন্তু একটা মানুষ যখন ভালো হয়ে গেল, কেন আপনি তাকে তার পিছনের কথাগুলা বইলা তারকে আপনি আমল থেকে পিছনিয়ে দিচ্ছেন? একটা লোক নতুন করে দাড়ি রাখা শুরু করছে, আপনি বললেন দেখছি কত বড় সুফি, কালকে সেলুনি গিয়ে সব শেষ করে রয়েছে। কেন আপনি এটা বলতে গেলেন? রাখছে, উৎসাহ দেন, মাশাআল্লাহ দাড়ি রাখতেছো, ঠিক আছে ভাই রাখো, আমিও রাখতে যেন পারি, দোয়া করবো। এটা বলেন আপনি। বুঝাইতে চাইলাম, কোন মানুষ যদি ইবাদত করে, কোন মানুষ যদি নতুন করে আপনার নামাজ ধরে, কোন মানুষ যদি দেখেন নতুন করে সে ভালো হতে চায়, উৎসাহ দিয়ে তাকে আরো ভালো বানানোর চেষ্টা করেন। এমন কথা না বলা যে কথায় সে পিছিয়ে যায়। ভাই কথাগুলো বুঝে আসছে? কিন্তু আমাদের অভ্যাসটা দেখেন পুরো উল্টা। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কেউ যদি ইবাদত করে, তাকে কি আমরা এমন কথা বলবো যে ইবাদত ছুটে যায়, নাকি উৎসাহ দিব ইবাদত বাড়ানোর জন্য? উৎসাহ দেব। 3 নম্বর, কোন ব্যক্তির প্রাপ্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনি তার সত্যিকার অর্থে 2-4টা প্রশংসা করলে এক জায়গায় তার চাকরি হবে। কথার কথা, মানে প্রশংসা আবার সত্যি হতে হবে। আপনার কেউ জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার এলাকার একটা ছেলে আমার এখানে আসছে চাকরির জন্য, ওর ব্যাপারে কি জানো? তা আপনি ওর ব্যাপারে সত্যি সত্যি 3-4টা গুণের কথা জান, বললেন হ্যাঁ ছেলেটা কর্মঠ, ছেলেটা বিশ্বস্ত, ছেলেটা সত্যবাদী, আসলেই সত্যবাদী, আসলেই কর্মঠ, আসলেই বিশ্বস্ত। আপনি এটা বলার কারণে তার চাকরিটা হয়ে গেছে। কথার কথা, এটা জায়েজ। দলিল কোরআনে আছে, সূরা কসসের 26 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন মিশরে একটা ঘটনা ঘটে গেছে, একজন উনি ঘুষি দিছে, মরে গেছে। তো উনি চলে গেলেন আপনার মাদিয়ানে, 8 দিন সফর করার পর বসলেন, একটা কূপের কাছে গেলেন, গিয়ে দেখলেন রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করায়, 2টা মেয়ে পশু নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। কাছে গেলেন, মা খতবুকুমা, কি ব্যাপার, তোমরা এখানে কেন পানি পান করাও না? তারা দুজন জবাব দিলেন, ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআ, আমরা আমাদের পশুগুলোকে ততক্ষণ পানি পান করাতে পারি না যতক্ষণ রাখালরা তাদের পশু পানি পান করিয়ে পৃথক না হয়, ততক্ষণ আমরা পারি না, আমরা মেয়ে মানুষ, এই জন্য ওখানে তাদের ভিড়ে যেতে পারি না। আমাদের বাবা আছে বাড়িতে, কিন্তু তিনি বৃদ্ধ মানুষ, তাই তিনি আসে না। ও আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা একজন বৃদ্ধ মানুষ। ফাসাকা লাহুমা, মুসা নবী তাদের হয়ে পানি পান করিয়ে দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, এরপর গাছের ছায়ায় গিয়ে বসলেন। ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি এখন আমার কাছে যা পাঠাইবেন আমি এটারই মুখাপেক্ষী, মানে পেটে ক্ষুধা টুধা আছে, আল্লাহ যা পাঠান এটার মুখাপেক্ষী। প্রচুর ক্ষুধাও তো অবশ্যই, 8 দিন 8 রাত আপনার চলতেছে, খাবার নাই, কিছু নাই। তো যাই হোক, এখানে একটা শিক্ষা, মুসা নবী খাবারের জন্য প্রয়োজন, তাও কার মুখাপেক্ষী হয়েছেন? এইগুলো তো আমাদের শিক্ষা। আল্লাহ দেখেন কি সুন্দর কুদরতি সিস্টেম করলেন। মেয়ে 2টা বাড়িতে চলে গেছে, শোয়েব নবী কন্যা, তারা 2জন। তো শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলা? ডেলি তো এত তাড়াতাড়ি আসতে পারো। আব্বা, একটা ছেলে আমাদের হয়ে পানি পান করে এনেছে। ঠিক আছে, ছেলেটা কোথায়? ওখানে। তো নিয়ে আসো, যাও। আল্লাহ ব্যবস্থা করতেছে খাবারের। সুবহানাল্লাহ। এক নবী, মানে যিনি নবী হবেন কিছুদিন পরে, তাকে আরেক নবীর বাসায় আল্লাহ মেহমানদারির আয়োজন করতেছে। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, 2 কন্যার এক কন্যা লজ্জা বনত অবস্থায় মুসা নবীর কাছে আসছে। আসার পর বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আব্বা ডাকছে আপনাকে বাড়িতে, আপনি যে আমাদের জন্য পানি পান করিয়ে দিয়েছেন এটার পারিশ্রমিক দিবে। লম্বা আলোচনা, এখানে উনি যাইতে চায় না, পারিশ্রমিক নিতে চায় না, বলতেছে আব্বা ডাকছে। মুসা নবী গেলেন, যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করলেন, সব ঘটনা শুনলেন, বললেন লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, টেনশন করবা না, তুমি জালেম সম্প্রদায় থেকে এখন নিরাপদ, মুক্তি পেয়ে গেছো, সমস্যা নেই। পর্দার আড়াল থেকে 2 মেয়ের এক মেয়ে বললেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির, 2 মেয়ের এক মেয়ে বললেন, আব্বা আপনি তাকে মজদুর হিসাবে নিয়োগ দিতে পারেন, শ্রমিক হিসাবে নিয়োগ দিতে পারেন, আল্লাহ মুসা নবীর থাকারও ব্যবস্থা করবেন, থাকতে হবে তার জায়গায়।
ইন্না খায়রা মান ইসতাজারতা, আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাদের মধ্যে যদি এই ছেলেটাকে নিয়োগ দেন, তার মাঝে দুইটা গুণ আছে আব্বা। আল কবিয়্যু, শক্তিশালী, আল আমিন, বিশ্বস্ত। শক্তিশালী কিভাবে? আমাদের ওই প্রাণী পান করাইতে গেছে যখন পশুগুলা, তখন আমরা দেখছিলাম তার শক্তি, যেই ঢাকনা অনেক যুবক মিলে উঠাইতে হয় সেইটা এক হাতেই উঠায় ফেলছে, পানি পান করাইছে। আর বিশ্বস্ত কিভাবে? ঐতিহাসিক গুণ আর তাফসীরের কিতাবে আসছে, শুআয়ব নবীর কন্যা যখন আসতেছিলেন, মূসা নবী পুরোটা রাস্তা নিচের দিকে তাকায় তাকায় বাড়ি পর্যন্ত আসছে। এখান থেকে বিশ্বস্ততার পরিচয় পাওয়া যাচ্ছে। তো এই যে দেখেন দুইটা গুণের কথা বললেন, শুআয়ব নবী বললেন আচ্ছা ঠিক আছে রেখে দিলাম। তাহলে শুধু রেখে দিছে, এই দুই গুণের কথা শুই না বললেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমি আমার এই দুই কন্যার এক কন্যা তোমার কাছে বিয়ে দিতে চাইছি। তো প্রশংসায় বিয়েরও ব্যবস্থা হয়েছে। কি বলেন? আমরা কি করি, কারো বিয়ের কথা আসলে কার সাথে বিয়ে ঠিক করবো, আরে আল্লাহ এর মতো খারাপ তো পুরো এলাকায় কেউ নেই, আপনি বলে দিলেন। কি আমাদের অবস্থাগুলো এরকম না? কার মেয়ে অমুকের ছোট মেয়ে, এত স্কুল জীবন থেকে চারজনের সাথে সম্পর্ক, আপনি জানেন না? এটা সবকিছু বলছেনই। আবার অনেকে কি করে, সব জানিনা শুনে নিছেন তো, কি কিছু বলে নাই, কি এটা বইলা ফোন কাটে দা, কিছু হয় না, কিছু বলে নাই বইলে আর কিছু বলে না, এই ব্যাটার টেনশন শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রশংসা করলে কারো যদি একটা প্রাপ্য অধিকার মিলে যায়, তার সত্যিকারের দুই চারটা প্রশংসা করা কি আছে, জায়েজ আছে। প্রশংসা করব না এমন 6টা ক্ষেত্র জানবো। কয়টা? 1 নাম্বার আত্মপ্রশংসা, 2 নাম্বার অতি প্রশংসা, 3 নাম্বার পাপিষ্ঠ ব্যক্তির প্রশংসা, 4 নাম্বার সামনাসামনি প্রশংসা, 5 নাম্বার তোষামুদ আর চাটুকারিতা করতে গিয়ে প্রশংসা, 6 নাম্বার যারা কাজ না করেও কাজের প্রশংসা চায়, মানে কাজ করে নাই, এটা কাজ করে নাই, এরপরেও চায় যে আপনি কোন এই ফ্যানটা আমি লাগাইছি, আসলে আপনি লাগান না, প্রশংসা চায়। এরকম 6 ক্ষেত্রে প্রশংসা করা জায়েজ নেই। 1 নম্বর আত্মপ্রশংসা জায়েজ নেই। সূরা নাজমের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা আত্মপ্রশংসা করবা না, নিজেদের প্রশংসা নিজেরা করবা না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ জানে কে বেশি তাকওয়া অবলম্বন করে। তোমাদের মাঝে খোদা ভীতি কার বেশি, আল্লাহ ভীতি কার বেশি, এটা আল্লাহ ভালো জানেন। 2 নম্বর অতি প্রশংসা। মুসনাদে আহমদের বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার যতটুকু প্রশংসা করেছে তোমরা এর চাইতে বেশি প্রশংসা আমার করো, এটা আমি নবী পছন্দ করি না। আল্লাহ আমার যতটুকু প্রশংসা করেছে এর চেয়ে বেশি প্রশংসা করো, এটা আমি কি করি না, পছন্দ করি না। সহিহ বুখারীর বর্ণনা আছে 6061 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তির আলোচনা হলো, ফাসনা আলাইহি রাজুলুন খায়রা, খুব বাড়ায়া বাড়ায়া তার প্রশংসা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইহাক, থামো, ফাতাতা উনুকা সাহিবিক, তুমি তোমার সাথীর গলাটা কেটে ফেলছো, সাথীর গলা কেটে ফেলছো। আপনি এখানে দাঁড়ায় আমার প্রশংসা করবেন, রাসূল বলছে এই তোমার গলা কাটা হচ্ছে, আর আমি খুব খুশি যে আরো বলেন আরো বলেন আরো বলেন। ভাই কিভাবে আপনারে বুঝাই, রাসূল বলছে তোমার গলা কাটা হচ্ছে আর তুমি বুঝে হচ্ছে। 3 নাম্বার পাপিষ্ঠ ব্যক্তির প্রশংসা। আবু দাউদ শরীফের বর্ণনা 4977 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুনা, কোন মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা, কোন মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা। ফাইয়াকু সাইয়্যিদা ফাকাদ আসখাতুম রাব্বাকুম, কোন মুনাফিক যদি তোমাদের নেতা হয় আর এটা তুমি স্বীকার করো, তাহলে কেমন যেন তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করলা। কাকে? আরে বলেন কাকে? তাহলে কোন পাপিষ্ঠ ব্যক্তিকে বললেন আমাদের নেতা, রাসূল কয় রবকে অসন্তুষ্ট করলো, এটা বললেন। 4 নাম্বার সামনাসামনি প্রশংসা। এটা গত সপ্তাহে আপনাদেরকে হাদিসটা শুনিয়েছিলাম, সহিহ বুখারীর 6060 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তির প্রশংসা করতে আরেক ব্যক্তি প্রশংসা করতেছে, নবীজি শুনলেন, ইউতরিহি ফিল বিদহা, বাড়ায়া প্রশংসা করছে। নবীজি বললেন, থামো, আহলাকতুম, তারে ধ্বংস করলা, আও কাতাতুম যহরার রাজুল, লোকটার মেরুদণ্ড ভেঙে দিলে। রাসূল বলছে তোমাকে ধ্বংস করা হচ্ছে, রাসূল বলছে তোমার মেরুদণ্ড ভাঙা হচ্ছে, রাসূল বলছে তোমার গলা কাটা হচ্ছে আর তুমি খুশি হচ্ছে। তাহলে কথাগুলো মনে রাখো। 5 নম্বর তোষামোদি করা, চাটুকারিতা করা। আপনার কাছে একজন একটা কথা বলছে, বাস যতটুক বলছে একটু বলেন, কিন্তু বাড়ায়া টারায়া বলতে হবে এই সে, ঠিক নাই। ইবনে মাজার বর্ণনা 3743 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুত তামাদুহা, তোমরা চাটুকারিতা করা থেকে বাঁচো। ফাইন্নাহু আযযাবহু, চাটুকারিতা মানে জবাই করা। চাটুকারিতা মানে তাহলে কারো প্রশংসা করা, তারে জবাই করা, তার গলা কাটা, তাকে ধ্বংস করা, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে। 6 নাম্বার, ওই যে বলছি কাজ করে নাই, এরপরে কয় আমার প্রশংসা করেন। কাজ করে নাই, আমার প্রশংসা করেন। হুজুর আপনি যে মিম্বরে বসা, এই মিম্বরটার ডিজাইন কিন্তু আমার, আসলে হের না, আমি যাদের প্রশংসা করি। কথার কথা যদি হের হয় ঠিক আছে, কিন্তু হের না, কিন্তু আমি হের প্রশংসা করতে এটা চাই। সূরা আলী ইমরানের 188 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইউহিব্বুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু, কিছু মানুষ আছে তারা এটা পছন্দ করে, আইয়ুহমাদু, তাদেরকে যেন প্রশংসা করা হয়, বিমা, ওই কাজের পরিবর্তে, লাম ইয়াফআলু, যা তারা করে নাই, যা তারা করে নাই ওই কাজের প্রশংসা চায়। তাহলে একটা কাজ করেন নাই, প্রশংসা চাওয়া আর তার প্রশংসা করা জায়েজ নেই। কেউ যদি প্রশংসা করে ফেলে তখন কি করবেন? সামনাসামনি। এখন মনে করেন আপনারা এখানে দাঁড়ায় বললেন, আমাদের কুদ্দীপ সাহেব এই সেই, আকাশের নক্ষত্র, সূর্য, তারা, এই আরো কিছু যা যা বলার আর কি, আরো সবকিছু বললেন। আমি আর কি করবো? এখন মাইক টের তো দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা কোরআন গবেষণা করলে 4টা অবলম্বন করা। কয়টা? সামনাসামনি প্রশংসা করলে 4টা বিষয় অবলম্বন করা। 1 নম্বর, প্রতারিত না হওয়া। বেশি প্রশংসায় কি না হওয়া? প্রতারিত না, ধোকা খাওয়া যাবে না। না, এ আমার প্রশংসা করুক, ধোকা খাওয়া যাবে। সূরা বাকারার 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মা ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবি। হ্যাঁ ঠিক আছে, সূরা বাকারা 204। আপনার হাফিজি কোরআন শরীফ অনুযায়ী 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা একদম শুরু আয়াতটা দেখবেন। ওয়া মিনান নাসি মা ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যার কথা দুনিয়ার ব্যাপারে আপনারে খুব মুগ্ধ করে, দুনিয়ার ব্যাপারে যার কথা আপনারে খুব মুগ্ধ করে, আপনি মনে করেন খুব ভালো কথাই বলতেছে। আল্লাহ কয় ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, অথচ সে আল্লাহরে সাক্ষী রাখতেছে তার ভিতরে কি আছে, মানে আমি আল্লাহ জানি ওর ভিতরে কি। এই জন্য প্রতারিত হওয়া যাবে না, ওর কথায় মুগ্ধ হওয়া যাবে না। 2 নম্বর, সামনাসামনি প্রশংসা যদি কেউ করে কি করবেন? 2 নম্বর, আল্লাহর প্রশংসা করবেন। ও যখন আপনার প্রশংসা করে সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে হে আপনারটা করে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, প্রশংসা আমার না, প্রশংসা আল্লাহ, প্রশংসা আল্লাহ, প্রশংসা আল্লাহ। 2। 3 নম্বর, রাসূল ধমক দিছে আর কি, তার মুখে বালু মারো। কি মারো? বালু, মানে ধমক দিছে। আপনারা আবার এটা করতে যান না, করতে পারলে তো ঠিক আছে, বাকি এক সাহাবী করছেও, এক সাহাবী এরকম মারছেও। উনি বালু না, ছোট ছোট পাথর এরকম মারছে এরকম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মানে প্রশংসা একজন সাহাবীর সামনে আরেকজন করতে একদম মারছে। কত মারলা কা? রাসূল বলছে মারতে, তাই মারছে। মুসলিম শরীফের 3002 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, যখন তোমরা অতি প্রশংসাকারীদেরকে দেখো সামনাসামনি, চেহারায় বালু মারো। এই যুগে করতে গেলে তো মায়ের পিঠের সম্ভাবনা, এই জন্য আপনি মানে বাস বালু তো আর মারতে পারবেন না, ওই আগের গুলা করবেন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রশংসা আমার না, প্রশংসা আল্লাহর। 4 নাম্বার, কেউ যদি সামনাসামনি প্রশংসা করে 3টা দোয়া করবেন। কয়টা? আল্লাহ তাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছেন। কেউ যদি প্রশংসা করে 1 নাম্বার বলবেন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, আল্লাহ তারা যে আমার ব্যাপারে এত বাড়ায়া বলতেছে, আপনি আমারে ধরেন না আল্লাহ এই বিষয়ে। 2 নাম্বার ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, আল্লাহ তারা আমার ব্যাপারে যা জানে না এত বাড়ায়া শুধু শুধু বলতেছে, আল্লাহ আমার আপনি মাফ করে দেন, আমি তো বলিলেই বলতে। 3 নাম্বার বলবেন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, আল্লাহ যেহেতু বাড়ায়া বলতেছেই, তারা আমার ব্যাপারে যে ধারণা রাখে এর চেয়ে উত্তম আমারে বানায়া দিন। 3 নাম্বার কি করবেন? আর এই 3টা দোয়া করতে পারেন। 1, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, তারা যা বলছে আল্লাহ আমারে পাকড়াও করেন না। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, তারা যা জানে না এই বিষয়ে আমাকে ক্ষমা করেন। 3 নাম্বার ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, তারা আমার ব্যাপারে যা ধারণা রাখে এর চেয়ে উত্তম আমাকে আপনি বানায়া দেন। এই প্রশংসার ক্ষেত্রে আমরা নীতিমালাগুলো মনে রাখবো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের মূল যে আলোচনাটা আমরা আসতে চাচ্ছি সেটা হলো নেফাকি করা, মুনাফিকি করা, অবিশ্বাস ইত্যাদি থেকে, সমালোচনা পরনিন্দা থেকেই মুসলমানদের ফাটল। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। আজকে যতটুকু জানলাম, ভালো ধারণা কারোর প্রতি রাখবো, রাখতে গিয়ে মাত্রা অতিরিক্ত বাড়িয়ে মিথ্যা প্রশংসা করব না। আল্লাহ কথাগুলো মানার তৌফিক দান করে। অত্যন্ত বিনয়ের সাথে আবার বলছি, আল্লাহর হস্তে আপনারা মাহফিল কেউ চাবেন না, মাহফিল যাওয়ার জন্য আসেন না। আপনাদেরকে না করতে আমার খারাপ লাগে, কষ্ট লাগে, দূর থেকে আসেন,
না বলতে খারাপও লাগে, কষ্ট লাগে। আপনাদেরকে মাঝে মাঝে যখন একটু জোরে কথা বলি, বিশ্বাস করেন, পরে গাড়িতে বসে কত যে ইস্তেগফার করি, আল্লাহ এর সাথে এত জোরে কথা বললাম কেন আমি? তো মানুষ তো মাঝে মাঝে ভুলে ফেলি জোরে। তো এই জন্য আপনারা, আমি বলছি বারবার, 2 বছর আমি ওয়াদাবদ্ধ, এবং নতুন মাহফিল নিচ্ছি না কেন এটাও বলছি, প্রতারকদের প্রতারণা থেকে বাঁচার জন্য। এছাড়া আমার উপায় নেই। প্রতারকরা চারদিক থেকে মানুষের কাছ থেকে টাকা নেয়। তো এটা আমি বারবার বলছি, আপনারা প্রতারিত হবেন না, কারো কাছ থেকে নতুন করে মাহফিল নিবেন না। নিতে যাইবেন, প্রতারণার শিকার হবেন। এই জন্য 2 বছর বাস চুপ থাকেন যে না, কোনো মাহফিল নেই, বাস শেষ, খালাস। আল্লাহ কথাগুলো মানার তৌফিক দান করেন। 4 রাকাত ক্বাবলা জুমা।